নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। আবারও ডার্বির রং লাল হলুদ। আইএফডিএলে আবার ডার্বি জিতল ইস্ট বেঙ্গল। ম্যাচ শেষের কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য, এবং কি বলছেন দুই দলের কোচ, চলুন দেখে নেওয়া যাক ফুটবলের লড়াই। ইন্ডিয়ান সুপার লিগের ক্রীড়াসূচি ঘোষণা করলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেখানে ইস্ট বেঙ্গলের অধিকাংশ হোম ম্যাচ দেওয়া হয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে নয়, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। ইস্ট বেঙ্গল 16ই ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার তাদের প্রথম প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড, আর সেই ম্যাচটি হবে কিশোর ভারতী স্টেডিয়ামে সন্ধে 7:30টায়। শুধু তাই নয়, ইস্ট বেঙ্গল তাদের পরবর্তী ম্যাচটি খেলছে স্পোর্টিং ক্লাব দি গোয়ার বিরুদ্ধে কিশোর ভারতী স্টেডিয়ামে বিকেল 5টা থেকে। জামশেদপুর এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল পরের ম্যাচটি খেলবে 5টা থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। সেই ম্যাচটি দিন ঠিক হয়েছে 27শে ফেব্রুয়ারি। জামশেদপুর এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচটি খেলবে 27শে ফেব্রুয়ারি কিশোর ভারতী স্টেডিয়ামে। ইস্ট বেঙ্গল তাদের পরের ম্যাচটি খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে 5ই মার্চ কিশোর ভারতী স্টেডিয়ামে। দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও ম্যাচ খেলবে 14ই মার্চ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। ইস্ট বেঙ্গলের অধিকাংশ ম্যাচ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। আর এই নিয়ে কি বলছেন রহিম নবী থেকে আলবিটো টিকুনা? তারা কি সন্তুষ্ট কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ হওয়া নিয়ে? বেঙ্গল আমার মনে হয় কিশোর ভারতী নেই, আমার মনে হয় শর্ট লেগেই মানায়, আর সেখানেই খেলবে। কারণ এত সাপোর্টার, দেখো একটা পাড়ার সাপোর্টার গেলে ইস্ট বেঙ্গলে সব ভর্তি করে দেবে মা। সেখানে তুমি কিভাবে ভাবছো যে তুমি এক ইস্ট বেঙ্গল খেলবে ওখানে কিশোর ভারতীতে? তাদের জন্য আমার মনে হয় কিশোর ভারতী হয়তো একটু ছোট হতে পারে, কারণ যদি সমর্থকরা যদি মাঠে না যেতে পারে তো দুঃখর ব্যাপার। কিন্তু হোপফুলি এই কিছু একটা ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে, আর মেবি ইস্ট বেঙ্গল মাইট অলসো প্লেয়ার চললে। বাট যেই মাঠেই হোক ইস্ট বেঙ্গলকে একটা মাথায় রাখতে হবে, দে হ্যাভ টু প্লে লাইক ইস্ট বেঙ্গল, দে হ্যাভ টু প্লে লাইক চ্যাম্পিয়ন। আইএসএল এর ডার্বি হবে 3রা মে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু সন্ধ্যা 7টায়। ইস্ট বেঙ্গল 16 তারিখ অভিযান শুরু করার আগে রবিবার মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের দেখে নিতে চাইছে। আর এই ম্যাচে ইস্ট বেঙ্গলের হয়ে মাঠে নামছেন ইউসুফ ইজাজি। তার ম্যাচ দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছে লাল হলুদের সমর্থকরা, কারণ রবিবার সমর্থকরা সকলেই এই ম্যাচটি দেখতে পারবেন। আর কোচ অস্কার ব্রুজো তাই সমর্থকদের মাঠে এসে দলকে সমর্থন করার কথাও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ইন্ডিয়ান সুপার লিগে যে ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী শনিবার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ও কেরল ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইএসএল। মোহনবাগান তাদের অধিকাংশ ম্যাচই খেলছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। প্রথম ম্যাচটি তারা খেলবে বিকেল 5টায়। 23শে ফেব্রুয়ারি মোহনবাগানের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ চেন্নাইয়েন এফসি। খেলাটি হবে সন্ধে 7:30টায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগান মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে ম্যাচটি খেলবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে সন্ধে 7:30টায় আগামী 28শে ফেব্রুয়ারি। তবে ডার্বি আয়োজন করবে মোহনবাগান এবং ম্যাচটি হবে 3রা মে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, এমনটাই দেখা যাচ্ছে। তবে মোহামেডান স্পোর্টিং তাদের অধিকাংশ ম্যাচ খেলবে কিশোর ভারতী স্টেডিয়াম এবং জেআরডি কমপ্লেক্সে, অর্থাৎ জামশেদপুরে তাদের বেশ কিছু ম্যাচ রয়েছে। 15ই ফেব্রুয়ারি তারা প্রথম ম্যাচটি খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট,
ময়দান স্পোর্টস। পরের রাউন্ডে আরো মনে হয় ডিফিকাল্ট, মানে আরো ভালো ভালো অপোনেন্ট পাবো আমরা ওখানে। নর্থ ইস্ট আছে, পাঞ্জাব আসতে পারে, মুথুট আছে। যাই হোক, মানে আমরা যেভাবে তৈরি হবো আমরা মনে হয় এর মধ্যেখানে কিছু দিন পাবো, 10-12 মতো পাবো। আমরা নিজেদের ফল্ট গুলোকে, মানে কি কি ভুল করছি সেগুলোকে আমরা কাটিয়ে নিজেদের স্ট্রেংথটাকে আরো স্ট্রেংথেন করবো, এটাই কাজ, এটাই করার চেষ্টা করি। দুটো ডার্বিতেই আরেকটা জিনিস হয়েছিল যে আমরা আগেই কোয়ালিফাই করে নিয়েছি, ওই দিক দিয়ে চাপটা ছিল না। তবে হ্যাটস আপ টু বয়েজ, মানে অসাধারণ খেলছে। আমরা মানে এই সুপার মানে টোনাল রাউন্ডের আর দুটো ম্যাচ যা ফুটবল খেলেছি তার থেকে অনেক ভালো ফুটবল আজকে খেলেছি, বিশেষ করে ফার্স্ট হাফ। মানে ওরা যে ওদের টেম্পারমেন্ট আসতে পারছে, বিগ ম্যাচে যে বড় কিছু করতে পারছে, এটার জন্য হ্যাটস আপ। Couple of good football in the previous games, whether it's versus Diamond Harbour or the other teams. We have scored goals. Yes, today we could not, players, could not perform, and that cost us the goal. Even players are also, they are all players who are new to this. There are most of players who have just played the second derby. Yes, they are getting experience, and yes, we lost. Congrats to the opponents, but yes, we have to work on our weaknesses now, and yes, we have qualified for the next round. Now focus will be on the next game. Soil and Devon, दोनों हमारा first level player था, और for us important is that we want players to get in the first team, and ये दोनों player first team में था. They have a match today, and they have joined there. The first team coach wants them to get some game time there in those games. So it's good for us. ऐसा कुछ भी नहीं, but yes, no complaints. We could have done better. ভালো লাগছে, গোল করেছি মোহনবাগানের এগেনস্টে গোল, মানে ভালো। প্রত্যেকটা বাঙালির একটা স্বপ্ন থাকে যে মোহনবাগান এগেনস্টে গোল করবো, ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলবো, তো প্রাউড ফিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।